নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। পিৎজার উপরে অনেক সময় আমরা এক ধরনের তুলসীর মতো দেখতে পাতা দিতে দেখতে পাই বা খাওয়ার সময় দেখি। এই পাতাটা আসলে কি তুলসী? আর তুলসীর মতো দেখতে এই পাতাটা কি, এটা জানার আমার তো আগ্রহ হয়েছিল, আর সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু গল্প করে নিই। এই পাতাগুলি হলো আসলে ব্যাসিল পাতা। সাধারণত কন্টিনেন্টাল বিভিন্ন রান্নাতে, পাস্তা, পিৎজা এই ধরনের ইউরোপিয়ান বিভিন্ন ডিশে ব্যবহার হতে দেখা যায়। আসলে এই রান্নায় ব্যবহৃত ব্যাসিল এবং তুলসী, যার অপর নাম হলি ব্যাসিল, আসলে একই গোত্রের বা জেনাসের গাছ, কিন্তু দুটি গাছের শ্রেণী বা ক্লাস ভিন্ন। তাই বলা যেতে পারে এরা কিন্তু ভিন্ন ভিন্নই গাছ। এদের গঠনাকৃতিতে কিছু পরিমাণে মিল দেখা যায়। তুলসীকে নিয়ে তো আলাদাভাবে কিছু বলারই নেই। আমাদের ঘরে ঘরে সব জায়গাতেই তুলসী মঞ্চ ছোট থেকেই আমরা দেখে আসি। আর ধর্মীয় দিক ছাড়াও তুলসীর নানান ভেষজ গুণাগুণ আমরা সবাই জানি। আজকে আমরা জেনে নিই এই হোলি ব্যাসিল বা তুলসীর সঙ্গে কমন ব্যাসিল বা ইটালিয়ান ব্যাসিলের কি মিল বা অমিল রয়েছে। রান্নায় ব্যবহৃত এই ব্যাসিল পাতা সাধারণত ইটালিয়ান, থাই, ভিয়েতনামিজ প্রভৃতি বিভিন্ন ভ্যারাইটির হয় এবং এদের টকটক, ঝালঝাল, ট্যাঙ্গি, পিপারি টেস্ট রয়েছে। সুগন্ধও রয়েছে একটি বিশেষ, যেটির জন্যই রান্নায় সাধারণত এটা ব্যবহার করা হয়। তবে তুলসী গাছে যেরকম ছোট ছোট ফুল ফোটে, ব্যাসিলের ফুলগুলি একটু ভিন্ন ধরনের। সাদা ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায় ব্যাসিল গাছে। ভেষজ গুণে সমৃদ্ধ তুলসী নিয়ে আলাদাভাবে কিছুই বলার দরকার পড়ে না। আমাদের ছোট থেকেই বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে যে কোনো বড়দেরও নানান ধরনের শরীরের সার্বিক প্রতিরোধ ক্ষমতা, ঠান্ডা, নানান কাজের জন্যই তুলসী ব্যবহৃত হয়। অপরদিকে ব্যাসিলেরও মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ইত্যাদি বিভিন্ন ধরনের গুণাগুণ রয়েছে। তাই এই পাতাটিও একটি ইম্পর্টেন্ট হার্ব হিসাবে ওয়েস্টার্ন কুইজিনে ব্যবহৃত হয়ে আসছে। আর এগুলি হলো ব্যাসিল গাছের বীজ। আপনাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন একটি ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।